সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের অন্তরজ নির্ণয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করব তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। আমার আজকের ভিডিওটি তাদের জন্য যাদের একদম একেবারে ক্যালকুলাস মোটেই পছন্দ না বা সমস্যা মনে হয়, কঠিন মনে হয়, জটিল মনে হয়, তাদের জন্য আমার আজকের এই ভিডিও ক্লাসটি। আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে। দেখবে তোমাদের কাছে আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কত সহজ বলে মনে হবে। তো চলুন দেরি না করে প্রশ্নটি সলিউশন করা যাক। আমি আজকে যে প্রশ্নটি তোমাদের সামনে সলিউশন করে দেখাও তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রূপন্তি প্রকাশনী থেকে। অধ্যায় প্রশ্নমালা আসছে 9.5 3-1। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে আমরা কি করব, মনে করি ধরে নিলাম y সমান x⁴x। এখন আমরা জানি যে কোনো সংখ্যার টপ পাওয়ারকে, শীর্ষ পাওয়ারকে নিচে নামাইতে গেলে আমরা লন প্রয়োগ করতে পারি। তাহলে কি হবে? লন y লন x⁴x। এখন লন y, এখানে যে পাওয়ার আছে, টপ পাওয়ার হচ্ছে x, এটা আমরা সামনে নিয়ে আসবো, x লন x। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অতএব 1/y dy dx, এখানে কিন্তু আমরা ইউগের সূত্র পেয়ে যাবো। এটা ইউ হবে আর এটাকে ইউ আমি লিখে দিলাম x ln x। তাহলে প্রথমে আমরা x কে ইউ মনে করব আর ln x কে ভি মনে করব। তাহলে আমরা লিখতে পারি, সূত্রটা কি? ddx ইউ এর সূত্র হচ্ছে ইউ ddx v প্লাস v ddx ইউ। যদি সূত্রটি তোমাদের জানা না থাকে আমি এর জন্য ডান পাশে লিখে দিচ্ছি। সূত্র ddx ইউ ভি লেখা যায় ইউ ddx v প্লাস v ddx ইউ, এই হচ্ছে সূত্র। তাহলে প্রথমে আমরা ইউ মনে করব হচ্ছে x কে আর v মনে করব ln x কে। তাহলে কি লেখা যায়? x ddx ln x প্লাস v হচ্ছে ln x ddx ইউ হচ্ছে x। তাহলে অতএব x ddx ln x 1/x প্লাস ln x আর x থেকে 1 আসে। এখন উপর নিচে কাটাকাটি করে আমরা পাই 1 প্লাস এখানে পাওয়া যাবে, ln x। এখন বাম পাশে যে 1/y আছে এটা আমরা আর গুণ দেব। অতএব ডান পাশে যদি নিয়ে যায়, অতএব dy dx y into 1 প্লাস ln x। এখন আমরা খেয়াল করব যে আমাদের y এর মান কত। এই যেখানে উপরে y এর সমান লেখা যায় x⁴x into 1 প্লাস ln x। এটা ছিল আমাদের 3-1 নাম্বার। আর প্রশ্নটা কিন্তু আমি নিয়ে আসি রূপন্তি প্রকাশনী বই থেকে।
যদি তোমাদের থাকে বইটি তাহলে ভালো, আর না থাকলে যে কোনো রাইটার মধ্যে প্রশ্নটা তোমরা খুঁজে পাবে। তো এই ছিল আমার আজকে 3-এর 1 নম্বর প্রশ্নের সলিউশন। আশা করব আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কতটুকু স্থান লাভ করতে পারবে তা অবশ্যই ভিডিও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।